কেন আপনার সমস্যাকে ভিডিও করলে আপনি পাবলিক প্লেসে আসছেন, আইসব পাবলিক প্লেসে চাঁদাবাজি করতেছেন, আর আমি ভিডিও করলে দূর। হাই হাই, দেশের ভিতরে এখন কিন্তু মহিলা চাঁদাবাজ বাইরে হয়ে গেছে। কিন্তু আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন এই মহিলা কিভাবে কি করতেছে, কত টাকা চাঁদা নিতেছে। ভ্যান চালক থেকে শুরু করে বিভিন্ন দোকান থেকে কিন্তু চাঁদা তোলা শুরু করে দিয়েছে। দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তাহলে আর নয় দেরি, চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। ওই আর থেকে মাল আনছে কি হয়েছে বলেন। আপনাকে না করছি ভিডিও করার জন্য। কেন আপনার সমস্যাকে ভিডিও করলে ভিডিও করার জন্য আপনি পাবলিক প্লেসে আসছেন, আইসব পাবলিক প্লেসে চাঁদাবাজি করতেছেন, আর আমি ভিডিও করলে দোষ। আমি যদি চাঁদাবাজ হয়ে থাকি তো এটা চাঁদাবাজি না? আপনি ব্যান গাড়ি থেকে 100 টাকা আনলেন কেন? কেন করতেছেন? আপনি ব্যান গাড়ি থেকে 100 টাকা আনলেন কেন? আপনি ভিডিও কেন করতেছেন? এই যে মহিলাটা দেখেন, রিক্সা দিয়ে আসছে, আইসা ভ্যান গাড়ি তরমুজের দোকানের সামনে নামছে। নাইমাই যে এই বাচ্চা ছেলেটা এই দোকানের মালিক, ব্যবসা করতেছে, উনি আইসা এই ছেলেকে ফাপড় দিতেছে যে যে তুমি কেজি দরে বিক্রি করো কেন, কেজি দরে বিক্রি করলে গরিব মানুষ খাবে কেন, এটি বইলা আরেকজনের সাথে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওই লোক ওই বাচ্চার সাথে কথা বলছে, বলে ওই লোক বাচ্চারা বলছে কিছু টাকা দিয়ে বিদায় করতে। মানে এই মহিলা আসছে ফিটিং খাইতে। অলরেডি আমাদের কাছে খবর পাইছি, এই যে আমাদের থেকে প্রায় 100 গজ দূরে এক দোকান থেকে উনি 100 টাকা আনছে। ওনারা জিজ্ঞাসা করতেছি কেন আনছেন 100 টাকা, উনি আমাকে বলে ভিডিও করি কেন। উনি বলে না যে কেন 100 টাকা আনছে, উনি কোন কারণে আনছে। উনি কোনো ডিফেন্সের লোক না, উনি কোনো সংস্থা থেকে আসে নাই। আর সংস্থা থেকে আসলেও উনি কেন টাকা নেবে? ওনার তো টাকা নেওয়ার রাইট নাই। কে ম্যাডাম কথা বলেন, আপনি 100 টাকা নিলেন কেন ওনার থেকে? কেন করতেছেন আপনি জানেন? আপনি ওখান থেকে 100 টাকা নিলেন কেন ভ্যান গাড়ি থেকে? আপনি ভিডিও কেন করতেছেন? আমি তো ভিডিও করবো না কেন? ভিডিও কেন করতেছেন? আপনি 100 টাকা নিবেন সিক্রেট করছে এই কারণে ওর 100 টাকা জরিমানা হয়েছে। জরিমানা? আপনি জরিমানা করার কে? না না না, আপনি জরিমানা করার কে? আপনি জরিমানা করার কে? দর্শক আপনারা যেমনটা দেখেছেন, এই মহিলাটি কোথায় থেকে হঠাৎ করে এসে কিন্তু গাড়ি থেকে নেমে কিন্তু একটা দোকান থেকে 100 টাকা চাঁদা নিয়েছে। তারপর পরবর্তীতে কিন্তু এই ভ্যান চালকের যে লোকটি রয়েছে তার থেকে কিন্তু চাঁদা দাবি করেছে। হঠাৎ করে এই মহিলাটি কিন্তু ফোন দিয়ে এই ছেলেটির সাথে কি জানি কি বলিয়ে দিল। তার পরবর্তীতে কিন্তু বলছে কিছু টাকা দিয়ে দিতে। সেই কারণে কিন্তু এই লোকজন কিন্তু সন্দেহ করে এই মহিলাকে চাঁদাবাজ হিসেবে ধরেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু স্পষ্ট হইনি এই মহিলা কি আসলে কি চাঁদাবাজ নাকি এই মহিলা কোনো ম্যাজিস্ট্রেট। যদি ম্যাজিস্ট্রেট হয়ে থাকে অবশ্যই তার সাথে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই থাকতো। এছাড়া তিনি সরাসরি এসে তিনি ডকুমেন্ট দিত তিনি যে একজন ম্যাজিস্ট্রেট, তা তো কোনোভাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না। তিনি কি আসলে কি ম্যাজিস্ট্রেট নাকি তিনি আসলে ছান্দাবাজ, তাতে সন্দেহ করে মানুষ তাকে ছান্দাবাজ বলে এখন কিন্তু দাবি করেছে। দর্শক এই ছিল আজকের ভিডিও, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।